বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ধর্মীয় অনুষ্ঠান মনসা পূজা। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল বিশাল একটি মেলা। মেলায় নানা ধর্ম বর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা স্পষ্ট হয়ে ওঠে। দুপুরের প্রায় কিছুক্ষণ পর থেকে জনস্রোতে মুখরিত হয় কলেজ চত্বরটি। বিভিন্ন ধর্ম বর্ণ মানুষের সংমিশ্রণে জমতে শুরু করে উক্ত মেলাটি। বিভিন্ন স্থান থেকে আগত দোকানিরা সমাগম ঘটায় এবং প্যান্ডেল তৈরিতে ব্যস্ত ছিলেন সকাল থেকেই। খাদ্য তৈরি বিক্রয়েও সাথে সাথে এমনটি দৃশ্য দেখা মেলে মেলা মাঠ প্রাঙ্গণে। শিশুদের খেলনা বেলুন, কুশরের রস, কসমেটিক সামগ্রী এবং জিলাপি, মিষ্টি, খই, মুরগি, মোয়া প্রভৃতির দোকান দেখা যায় স্পটে। এমনকি মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিমের দোকান ছিল অসংখ্য। বিকেলের কিছুক্ষণ পর থেকেই শুরু হয় সেই মাস না লাগানো বিষ টানাটানি খেলা। বেশ কয়েকজন এই খেলায় অংশ নেয়। মাঠের মাঝ প্রান্তে পুঁতে রাখা একটি কলার গাছ ভেঙে ফেলতে সক্ষম হয় উৎসুক জনতারা। খেলাটি উপভোগ করার জন্য ছুটে আসেন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, নানা বয়সীর মানুষ। মেলাটি জাঁকজমক হয়ে ওঠে বিভিন্ন পণ্যাদির দোকানের সংমিশ্রণে। গ্রামীণ সমাজে এরকম মেলা আসলে খুব একটা চোখে পড়ে না। মেলাটি উপভোগ করার জন্য ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক দর্শনার্থীরা। সেই রাজকীয় মেলা আসলে রাজবাড়িতেই সম্ভব। পুরো ফিল্ডটি শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকের লোকারণ্য, জনস্রোত। সুদূর বাগমারা, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল এবং নওগাঁর দিক থেকে অনেক দোকানিরা বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের জন্য আসেন উক্ত স্থানে। তা স্পষ্ট হয় দোকানিদের সাথে আলাপচারিতার মাধ্যমে। অন্যান্য বছরের তুলনায় এবছরের মেলাটি একটু জাঁকজমকপূর্ণ অবস্থায় ছিল, এমনটি শোনা যায় আগত দর্শনার্থীদের থেকে। শুধু খেলা আর খেলা, শুধু খেলা আর খেলা। হাতে ফুল এবং সাথে রয়েছে একটি ছোট্ট ডাল। আয় আয় এবং গানের সুরে সুরে ডাকছেন তারা। ছুটে যাচ্ছে এই পাগল মাস না লাগা লোকগুলো। এ ছিল মেলার সর্বশেষ তথ্য। সুমন আলী, রাজবাড়ী কলেজ মাঠ চত্বর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।